কম খরচে মজাদার পিৎজা বানানোর সম্পূর্ণ রেসিপিটা দেখুন। চলুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি। প্রথমে আমি ডোটা বানিয়ে নিয়েছিলাম। আমি এই ডোটা বানিয়েছিলাম বনরুটি বানানোর জন্য। তার ফাঁকে আমি একটু পিৎজাও বানিয়ে নিয়েছিলাম, যেহেতু অনেকখানি ডো ছিল আমার। তারপরে তো ডোটা যেভাবে বানায় সেভাবেই বানিয়েছিলাম। আর ডোটা মাখো মাখো করে বানাতে হবে, তা না হলে কিন্তু পিৎজা বন কিছুই ভালো হবে না। তারপরে তো আমি তেল দিয়ে ভালো করে আমি রেস্টে রেখে দিয়েছিলাম, ঢেকে দিয়ে ঢাকনাটা দিয়ে। তারপরে এই তো আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর কতটা ফুলে উঠেছিল, কতটা সুন্দর হয়েছিল। তার ফাঁকে আমি আরেকটু ভালো করে মথে নিয়ে রেখে দিয়েছিলাম। যত ভালো করে মথবেন ততই ভালো হবে। তার ফাঁকে আমি মুরগিটা, মাংস, চিকেনগুলো কেটে নিয়েছিলাম ছোট ছোট করে পিৎজা বানানোর জন্য। তারপরে তো ক্যাপসিকাম ছিল 1 পিস, সেটাও কেটে নিয়েছিলাম, লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তারপরে আমি একটা পেঁয়াজ দিব পিৎজার উপরে, একটা পেঁয়াজও গোল গোল করে কেটে নিয়েছিলাম। তারপরে তো কাটাকাটি শেষ। তার ফাঁকে আমি মুরগির মাংসটাকে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব সব ময় মশলা দিয়ে কতক্ষণ। তারপরে তো ম্যারিনেট করা হয়ে গিয়েছিল। তারপরে প্যানে ঢাকনাতে আমি এখন ভালো করে একটু ভেজে নিব মাংসগুলোকে। এতো ভাজাভাজি আমার হয়ে গেলে তারপর আমি একটা সস বানিয়েছিলাম, যেটা আমরা চিজ ছাড়াই ব্যবহার করব, চিজের বদলে। তারপরে তো চিজ যেহেতু নাই আমার কাছে, তার জন্য আমি একটা সস বানিয়েছিলাম। এই সসটা দেওয়াতে পিৎজার স্বাদটা আরও বেড়ে গিয়েছিল। প্রথমে দুধ দিয়ে, তারপর আমি একটু ময়দা দিয়ে সসটা বানিয়েছিলাম। তারপরে এই তো আমি রুটির মতন বেলে নিয়েছিলাম কাঁটা চামচ দিয়ে। তারপরে তো সস দিয়েছিলাম। তারপর আমার যে সস বানানো ছিল সেটাও দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়েছিলাম পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, সব কিছু দিয়ে সাজিয়ে নিব। তারপরে এই চিকেনগুলোকে এখন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি যেভাবে বানিয়েছিলাম প্যানের উপরে এরকম আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এভাবে বানালে আপনার পিৎজাটা পারফেক্টলি হবে, খেতেও মজার হবে, কোনো ওভেন ছাড়া আর চিজ ছাড়া যত মজার পিৎজা বানানো যায়। আমি প্রথমবার বানিয়েছিলাম, খেতেও বেশ মজার হয়েছিল। তার সাথে দ্রুতই আপনার প্লেটে সার্ভ করে নিতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে পিৎজাটা। তারপরে এই তো আমি একটু ফটো ভিডিও করেছিলাম, এখন আমি ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম। আর দেখতে যেমনটা সুন্দর হয়েছিল, খেতেও বেশ মজারই হয়েছিল। একবার হলেও বাসায় এরকম ট্রাই করবেন, খুবই মজার হয়েছিল খেতে। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।